পেছন ফিরে অহনা দেখে ওর মেয়ে তৃষা দাঁড়িয়ে আছে। তৃষা খুব অদ্ভুতভাবে অহনার দিকে তাকিয়ে থাকে। অহনা ভাবে ঘুম ভেঙে অহনাকে পাশে না দেখে হয়তো উঠে চলে এসেছে তৃষা। অহনা তৃষার কাছে এসে নিচু হয়ে বসে। আমি তাড়াতাড়ি চলে আসবো মাম্মা। এবার যাও, তুমি ঘরে গিয়ে তোমার পছন্দের ভিডিও গেম খেলো, ঠিক আছে? সোজা ঘরে যাবে, বাইরে বেরোবে না কিন্তু। মাম্মা লাভস ইউ আ লট বেটা। তাড়াহুড়োয় অহনা ভুলে যায় যে ও বেরোবার আগে নিজের হাতে রুমের দরজা বাইরে থেকে বন্ধ করেছিল। তারপরও তৃষা বাইরে এলো কিভাবে? এদিকে অহনা ওর নিজের বাড়িতে 6 বছর পর আসে। অহনার বোন অদ্রিজার জন্মদিনের পার্টি চলছিল সেখানে। অহনা লক্ষ্য করে মাটিতে পড়ে আছে একটা মেয়ে, আর তাকে নিয়ে হাসাহাসি করছে অদ্রিজা আর ওর বন্ধুরা। অহনা বুঝতে পারে এই মেয়েটা ওর পিসির মেয়ে প্রিয়া। অদ্রিজা বলে, পরের বছর মিস মিরিকি হব, আর তারপরে মিস ইন্ডিয়া। এরপরেও বলবি তোর অহনা দিদি আমার থেকে বেশি সুন্দরী? হ্যাঁ, অহনা দি সবার চেয়ে বেশি সুন্দরী। প্রিয়ার হাত থেকে অহনার ছবিটা কেড়ে নিয়ে অদ্রিজা বলে, আচ্ছা, তাহলে একটা কাজ করি, ভোট করি, দেখি এই মুটকি আর আমার মধ্যে কে জেতে। এটা বলে অদ্রিজা ওর বন্ধুর কাছ থেকে একটা লাইটার নেয় আর হাতে থাকা অহনার ছবিটা পুড়িয়ে দেয়। দূরে দাঁড়িয়ে অহনা এই সবটা দেখে। এরপর হাতে থাকা জুসের গ্লাসে অহনার জ্বলতে থাকা ছবিটা চুবিয়ে দেয় অদ্রিজা আর বলে, তাহলে গাইস, আমি কতগুলো ভোট পেলাম? অদ্রিজা, 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 অদ্রিজা। বেচারি প্রিয়া, সব ভোট তো আমিই পেয়ে গেলাম। তাহলে হেরেই যখন গেছিস, তার শাস্তি তো পেতেই হবে। এই যে গ্লাসটা, যেটাই আমি তোর প্রিয় মোটা অহনা দিদির ছবিটা পুড়িয়ে চুবিয়েছি, এই জুসটা তুই খাবি। অদ্রিজা জোর করে প্রিয়াকে জুসটা খাওয়াতে যায়। ঠিক তখনই অহনা এসে হাত ধরে অদ্রিজার। অহনাকে দেখে সবাই অবাক হয়ে যায়। অদ্রিজা মাথা থেকে পা অবধি ভালো করে দেখে অহনাকে। সবাইকে অবাক করেই অহনা বলে, হার জিতের পরিণাম তো খেলা শেষ হওয়ার পরে হয়, আর খেলা তো এখনো শেষ হয়নি অদ্রিজা। এরই মাঝে অদ্রিজার বন্ধুরা বলে, অহনা দেখতে এত সুন্দর হলো কি করে? হ্যাঁ রে, সিনেমার নায়িকার মতো দেখতে লাগছে। ভোটে আলটিমেটলি কে জিতেছে সেটা তো দেখাই গেল। এবার যে হেরেছে তাকেও নিয়ম মতো শাস্তি পেতে হবে। এই নে অদ্রিজা, খেয়ে নে, নে খা। অদ্রিজা এক ধাক্কায় গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়, আর সেই আওয়াজে অহনার বাবা রমেশবাবু আর অহনার সৎ মা সেখানে এসে হাজির হয়। আর তখনই অদ্রিজা কেঁদে ওঠে, মা, দেখো না, অহনা আমার জন্মদিনের পার্টিটা খারাপ করতে চায়। এতদিন পর ওকে দেখে আমি তো শুধু ওকে এটুকু জিজ্ঞেস করেছিলাম যে তুই এত রোগা হলি কিভাবে। তার জবাবে ও আমাকে অপমান করে, আবার বলে তোর কোনো যোগ্যতাই নেই আমার সঙ্গে কথা বলার। তারপর ওই গ্লাসটা থেকে জুস ছুঁড়ে আমাকে। জানো বাবা, ও একটুও বদলায়নি, সবার সামনে আমায় অপমান করলো বাবা। এসব শুনেই রমেশবাবু বললেন, এসব কি কথা হো না? 6 বছর পর ছোট বোনের সঙ্গে দেখা হয়েছে, এসব ড্রামা কি খুব জরুরি? একটা ডিভোর্স পেপারে সই করার জন্য এত কিছু? ভিতরে এসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। অহনাকে বাবার কাছে বকা খেতে দেখে অদ্রিজা স্বস্তি পায়। অহনা এসব পাত্তা না দিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে রমেশবাবু 6 বছর পর অহনাকে দেখে অন্য কোনো প্রসঙ্গে কথা না বলে সোজা নিজের স্বার্থের কথা শুরু করলেন। দেখো, তোমার জন্য বারবার নানা ঝামেলা সামলে আমরা ক্লান্ত। তুমি এই শহরে আর ফিরবেও না, তাই দয়া করে
এই দুটো ডকুমেন্টে সই করে আমাদের মুক্তি দাও। আমি তো শুধু ডিভোর্স পেপার সই করব বলে এসেছি। আর একটা কিসের পেপার বাবা? জানতে হলে আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।